কথাতেই আছে ভক্তিতি শক্তি, আর এই শক্তি নিয়ে ডন্ডি খেটে যাচ্ছে তারাপীঠ তারামায়ের কাছে। আজ দুপুরে বাবাকে যখন আমি আড়তে ভাত দিতে গিয়েছিলাম, মানে বাবার দুপুরের খাবার দিতে গিয়েছিলাম, তখন আড়তের সামনে সবাই বলা কওয়া করছে যে একজন ভক্ত তারাপীঠ যাচ্ছে তারামায়ের কাছে জিরাত থেকে ডন্ডি খাটতে খাটতে, আর আমাদের আড়তের সামনে দিয়ে তারা যাচ্ছে। তো সকলে যারা আলু বাচ্ছিল তারা সকলেই বেরিয়ে পড়েছে সেই তাকে দেখার জন্য। তো আমাদের আলুর আড়ত আছে, এই হচ্ছে আমাদের আলুর আড়ত, সেটা লিচুতলাতে অবস্থিত। তো আড়ত থেকে যারা আলু বাছার কাজ করে সেই ঠাকুমা বড়মা সকলে বেরিয়ে পড়েছে, তারাও সেই দাদাকে দর্শন করার জন্য, সে কীভাবে যাচ্ছে দেখার জন্য। আর ওই যে আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, তো সকলে মিলে দর্শন করছে সেই দাদাকে। সেই দাদার বাড়ি হচ্ছে জিরাটে। সে আজ দুদিন পর আমাদের কানলাতে অতিক্রম করেছে বা কানলার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, তার এখনও অনেক পথ বাকি। তো এখন সেই ডন্ডি খাটতে খাটতে মনের ভক্তি নিয়ে এগিয়ে চলেছে সেই তারামায়ের কাছে। তো তার হয়তো কোনো মনের ইচ্ছা বাসনা আছে, তো সেই জানাতেই তারামায়ের কাছে যাচ্ছে। তো কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো সেই দাদা যাচ্ছে, আর দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অনেক মানুষ তাকে দেখার জন্য ভিড় জমিয়েছে। তো আমরাও সেটা দেখার জন্য আড়তের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের আড়তের সামনে দিয়েই সেই দাদা হেঁটে যাচ্ছে। আর ওই যে পিছনে সাদা পলিথিন নিয়ে যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ওনার স্ত্রী, উনিও পেছনে আছে। তো এই হচ্ছে আমাদের আড়ত। তো এখানেই সে আলু বাছার কাজ চলছে। তো সেটা দেখতেই আমরা সকলে মিলে বাইরে বেরিয়ে গিয়েছিলাম দেখার জন্য। আর এখানে এখন আলু বাছার কাজ হচ্ছে, তো তোমরাও সকলে দর্শন করলে। তো সবার শেষে কিন্তু অবশ্যই তারামায়ের নাম নিয়ে যেও। তো জানি না কবে সেই তারামায়ের কাছে পৌঁছাবে, আশা করছি হয়তো এইভাবে যেতে লাগলে হয়তো 1 মাস টাইম লেগে যাবে আমাদের এই পূর্ব বর্ধমানে, মানে পূর্ব বর্ধমান বললাম ভুল, মানে হুগলি ডিস্ট্রিক্টের জিরাত থেকে সেই দাদা যাচ্ছে। তো সেই দাদা যাবে তারাপীঠ। তো এখন এই বর্ধমানের আমাদের আড়তের সামনে দিয়ে এগোচ্ছে, মানে কানলায় এসেছে, পৌঁছেছে, 2 দিন লেগেছে কানলায় আসতে। তো এখনও অনেকটা পথই বাকি আছে যাওয়ার জন্য। তো আলু শুকোনোর জন্য আমাদের এই নাঙলের ব্যবস্থা আছে আড়তের মধ্যে। তো অনেক পাখাও চলে, এখন যেহেতু বর্ষাকাল আলু শুকোতে অনেকটা দেরিও হচ্ছে, তাই জন্য আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছে। তো এখানকার দাদা জেঠুরা তো অলরেডি আলু অনেকটা বাছা হয়ে গেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার শেষে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না বন্ধুরা।